আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। पश्चिमी जयपुर के 19 परिवारों ने बिना कोई वैकल्पिक व्यवस्था के एविक्शन नोटिस मिलने के बाद डिस्ट्रिक्ट मजिस्ट्रेट को एक डेपुटेशन सौंपा। पश्चिम जयपुर में सरकारी जमीन पर पिछले लगभग 40 से 45 सालों से रह रहे 19 परिवारों पर बेदखली का खतरा मंडरा रहा है। प्रशासन द्वारा हाल ही में भेजे गए एविक्शन नोटिस के बाद यह परिवार सदमे और लाचारी में है। इसी के मद्देनजर उन्होंने मंगलवार को डिस्ट्रिक्ट मजिस्ट्रेट को एक प्रतिनिधिमंडल सौंप कर पुनर्वास की मांग की। বিগত 40-45 বছর ধরে আমরা এখানে বসবাস করছি নদীর পাড়ে জয়পুরে, হ্যাঁ, তো 36 নম্বর ওয়ার্ডে। তো তারা আমরা প্রথম নোটিশে দিছিল, তো আমরা প্রথম নোটিশের অনুযায়ী আমরা এই যে SDM-এর কাছে আমরা এসেছিলাম। তারপরে আমাদেরকে আশ্বাস দিয়েছিল আমাদেরকে নিয়ে একটা সার্ভে হবে, ব্যবস্থা করবে তারা, কিন্তু কোনো ব্যবস্থা না করার কারণে তারা আবার আমাদেরকে এই দ্বিতীয়বার আবার নোটিশ পাঠিয়েছে। তারা এই বলেছে যে আপনারা 7 দিনের মধ্যে ওঠার জন্য। তো আমরা একই ये परिवार लंबे समय से नियमित रूप से म्युनिसिपल टैक्स और इलेक्ट्रिसिटी बिल चुकाते आ रहे हैं। परिवार के ज्यादातर सदस्य दिहाड़ी मजदूरी या घरेलू नौकरों के रूप में काम करके अपना गुजारा करते हैं। उनकी बस एक ही इच्छा है, विकास हो, लेकिन हमारी छत का हक ना छीना जाए। তারা তো আমরা দীর্ঘ 4 মাস ধরে গ্রহণ করাইতেছে। আমরা মনে আশা দিছে যে তোমরা আমরা ব্যবস্থা করুম, হ্যাঁ দিছে দিয়ে আবার 4 মাসের মধ্যে আমরা আবার নোটিশ পাঠাই দিছে যে তোমরা 7 দিনের মধ্যে যা ব্যবস্থা করো করো, নাহলে কিন্তু আমরা ডজার দিয়ে সব কিছু ভেঙে গেলাম। তাহলে এটা করলে তো আর হইতো না। আমরা হঠাৎ করে এত গরিবের বাচ্চা কাচ্চা লইয়া কইতাম আমরা গরিব মানুষ, হ্যাঁ, তারা যে এটি করলো এটি তো হইতো না। তো আমরা উদ্দেশ্য কিন্তু আমরা বাসস্থান দিয়ে আপনারা জায়গা করেন, বাড়ি করেন, নদী করেন, রাস্তা করেন, আমরা কোনো দেখবার বিষয় নেই। আমরা সরকারের মাসে মাসে বছর বছর ট্যাক্স দিয়ে যাইতেছি। আমরা কোনো তার প্রতি আমরা কোনো নেই, কিন্তু আমরা একটা ব্যবস্থা করতাম। দীর্ঘ 45 বছর ধরে আছি, মানে আমরা 45 বছর শাশুড়ি আমল থেকে আমরা এখানে, কেউ আছে 35 বছর, কেউ আছে 40 বছর, আমরা বছর 40 হয়েছে না, আমরা শ্বশুর শাশুড়ি আমল থেকে আমরা এখানে আছি। পূর্বপুরুষ আমল থেকে এখানে আমরা কোনো ব্যবস্থা না পাই আমরা উঠতাম না। তারা হারলেও না আমরা মাইরা আমরা কোনো কিছু করার নেই, মাইরা উড়াইলাম। তারা যদি নদীর পার বানতো 10 জন বাঁচাইতে গিয়ে 5 জন মেরা লাগতো, মেরা তারা মেরা লাগে, আমরা কোনো কিছু করার নেই। কারণ আরও এখানে আগে তো দাবি না মানলে আমরা তারা 2000 আইনা দিলে আমরা সামনে গিয়া 2000-এর সামনে গিয়া পড়ুন যে আমরা মাইরা লান মাইরা আমরা ঘরবাড়ি ভেঙে লয়ে যাই। আমরা ঘর দুয়ার না থাকলে আমরা একই দাবি কি আমরা তো বাইরে ঘরবাড়ি ভাঙে, আমরা তো বিদেশি না, আমরা তো বাংলাদেশি না, আমরা দেশের লোক। আমরা কাছে এমন কোনো প্রমাণপত্র বাদ নাই যে নাই আমরা যে দেশের নাগরিক, হ্যাঁ, আমরা ভোট দিয়ে কিন্তু তারা আইছে বা করছে। তো আমরা ভোট দিয়া নাগরিক হয়ে দেশের নাগরিক হয়ে আমরা দেশের সরকারের সাহায্য কে লেগে পাইতাম, কে লেগে দেশের সরকারের সাহায্য পাইতাম। वे जमीन खरीदने का जोखिम नहीं उठा सकते, फिर भी वे कई सालों से नियमों के अनुसार जीवन जी रहे हैं। वे टैक्स और इलेक्ट्रिसिटी बिल चुकाते आ रहे हैं। वे पहले भी स्थानीय पार्षद और विधायकों से गुहार लगा चुके हैं, लेकिन बिना किसी आश्वासन के कोई भी स्थायी समाधान नहीं निकला। अब जब समय सीमा बीत चुकी है तो संबंधित परिवारों ने सीधे प्रशासन से गुहार लगाई है। पश्चिमी जयपुर के इन असहाय परिवारों ने हमें एक बार फिर याद दिलाया है कि विकास और मानव जीवन के बीच संतुलन बनाए रखना कितना जरूरी है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ।